মা একটা নেকি কি তোমার থেকে দেওয়া যায়নি? মা বলবে দুনিয়ার মধ্যে আমার সন্তান ছিল ঠিকই, কিন্তু তুমি কে তোমাকে আমি চিনি না। বাবার কাছে যাবে, বাবাও চিনবে না। ওয়াসাহিবাতিহি ওয়াবানি, দৌড়াইয়া বিবির কাছে যাবে, বিবিরে জীবনের কত দুঃখে সুখের সময় একসাথে কাটাইলাম, কত কথা দুইজনে একসাথে বললাম। দুনিয়ার এমন কথা আছে দুনিয়ার কেউ জানে না, কিন্তু বিবি তুমি জানো গো। দুনিয়ার মধ্যে যদি আমি কষ্ট পাইতাম দুনিয়ার কারো কাছে বলতাম না, তোমার কাছে আইসা বলতাম গো বিবি। দুনিয়ার মধ্যে যা আবদার করতাম আমি তাই তোমার জন্য রক্ষা করতাম, চেষ্টা করতাম তোমার আবদার পূরণ করার জন্য। ও বিবি রে, একটা নেকির জন্য আজকে জাহান্নামে যাব, তোমার আমল থেকে একটা নেকি দাও না। বিবিও অস্বীকার করবে তুমি কে তোমাকে আমি চিনি না। দৌড়াইয়া সন্তানের কাছে যাবে, সন্তান কত মায়া করে স্নেহ করে তোকে লালন পালন করছি রে সন্তান, সমাজের মধ্যে তোকে শিক্ষিত বানানোর জন্য রাতকে রাত দিনকে দিন কাজ করছি, মাথার গাম পায়ে ফেলাইছি, কষ্ট করছি, কষ্ট মনে হয় নাই, শুধু চিন্তা করতাম আমার সন্তান খুব ভালো থাকবে। ও সন্তান একটা নেকি দাও না। সন্তান বলবে তুমি কে তোমাকে আমি চিনি না। দৌড়াই আল্লাহর কাছে আসবে, আল্লাহ গো, ও আল্লাহ ভাইয়ের কাছে গেলাম ভাই চিনল না, মার কাছে গেলাম মা চিনল না, বাবার কাছে গেলাম বাবাও চিনল না, বিবির কাছে গেলাম বিবিও চিনল না, বউয়ের কাছে গেলাম বউ চিনল না, সন্তানের কাছে গেলাম সন্তানও চিনল না। ও মা, এখন মাও বলে সন্তানকে অস্বীকার করলো। আল্লাহ এখন কার কাছে যাব গো? আল্লাহ বলবে বান্দার সুযোগ নাই, দুনিয়ার মধ্যে বহু সুযোগ পাইছ, আমি আল্লাহর হুকুম মানো নাই, আমি আল্লাহর আনুগত্য করো নাই। আল্লাহ তখন ঘোষণা দিবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ও জান্নাতীদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাও, নেককারদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাও। যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর আনুগত্য করছ, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে মানছ, যারা দুনিয়ার মধ্যে নেক কাজ করছ, যারা দুনিয়ার মধ্যে নামাজ ছাড়ো নাই, যাদের আজকে মিজানের পাল্লাটা ভারী হয়ে গেছে, নেককারদের দলের অন্তর্ভুক্ত হয়ে কাতারি হয়ে যাও, তোমরা জান্নাতে চলে যাও। জান্নাতে যাইতে হলে পুলসিরাত পার হয়ে যেতে হবে। আরে পুলসিরাত বিশাল লম্বা ব্রিজ রে ভাই, ওই পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। ওই পুলসিরাত কেমন রাস্তা হবে জানানি? পুলসিরাত চুলের চেয়েও চিকন হবে, তলোয়ারের চেয়েও ধারালো হবে, আর নিচে থাকবে জাহান্নামের ভয়ঙ্কর আগুন। যখন জান্নাতীরা নেককাররা যাবে, নেককাররা যখন পুলসিরাতের পুলে কেউ কেউ যাবে, ওই যারা নেককার, যারা তাকওয়াবান মুত্তাকি, আল্লাহর আনুগত্য করছে, রাসূলের আদর্শ মানছে, তারা পুলসিরাতের পুল চোখের পলক পড়তে যতক্ষণ সময় লাগে তারা পার হয়ে যাবে। কেউ বিজলির গতিতে পার হয়ে যাবে, কেউ বাতাসের গতিতে পার হয়ে যাবে, কেউ ঘোড়া বা যানবাহনের গতিতে পার হয়ে যাবে, কেউ হামাগুড়ি খেয়ে সাঁতারের মতো পার হয়ে যাবে। ওই পুলসিরাতের পুলে কেউ তাকাইয়া দেখবে আমার মা পার হয়ে যাচ্ছে, মেয়ে আটকা পড়ে গেছে রে, বাবা পার হয়ে গেছে, সন্তান আটকা পড়ে গেছে। কেউ কেউ দেখবে বিবি পার হয়ে গেছে, স্বামী আটকা পড়ে গেছে।
কেউ দেখবে সন্তান পার হয়ে গেছে, বাবা আটকা পড়ে গেছে, তখন জাহান্নামীরা নাফরমানরাও চিন্তা করবে আমরাও যাইতে পারবো। যখন বেঈমান নাফরমান যখন পুলসিরাতের পুলের মধ্যে পা রাখবে রে ভাই, সাথে সাথে টুকরা টুকরা হয়ে নিচে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। মানুষগুলা চিল্লাইতে থাকবে আল্লাহ, কেমনে আযাব সহ্য করব রে মালিক, মাফ কি করবা না গো আল্লাহ, দয়া কি করবা না গো আল্লাহ, ও মালিক তুমি মাফ কি করা যায় না। আল্লাহ বলবে বান্দা যে সুযোগ নাই, সুযোগ নাই। দুনিয়ার মধ্যে লম্বা সময় বোঝানো হয়েছে, দুনিয়ার মধ্যে বারবার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু বান্দা সময়কে কাজে লাগাইতে পারো নাই, সেই কারণে আজকে জাহান্নামের আযাব ভোগ করো। ও দুনিয়ার মুসলমান, উঁচু করে আওয়াজ দিয়ে বলো না আমরা জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই। আওয়াজ দিয়ে বলো না, আওয়াজ দিয়ে জান্নাতে না জাহান্নামে। জান্নাতে যাইতে হলে আল্লাহর আনুগত্য করার দরকার আছে না নাই? জান্নাতে যাইতে হলে মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জান্নাতে যাইতে হলে কাসিমুল উলুম মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জান্নাতে যাইতে হলে মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাবো তো ইনশাআল্লাহ। ও যুবক, নেককার সন্তানের বাবা হও, কবরের মধ্যে তাকাইয়া দেখো না, যদি নেককার সন্তান হয় দোয়া করবে, যদি নেককার সন্তান বানায় যাইতে পারো কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। নেককার সন্তান বানাইতে চাইতে ইনশাআল্লাহ মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাবো তো ইনশাআল্লাহ। শ্রম দিয়ে, মেধা দিয়ে, আর্থিক দিয়ে হলেও মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচবার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।